আসসালামু আলাইকুম। কে আপনি? আপামনি, আপনি এখানে? সাহেব, তুমি? না মানে আপনি আইছেন? ওনার নাম সাদিয়া। তারপর একটু বললে আমাকে ধাওয়া করছিল। আল্লাহ রেখে আমি আমাকে বাড়ি। জিনা, তুমি যারে বাড়িতে নিয়ে আইছো তার পরিচয় তুমি জানো না, কিন্তু তুমি তার কথা অনেক শুনছো। সাদিয়া আপামনি? হ্যাঁ, ঠিক ধরছো, সাদিয়া আপামনি। আপামনি, আপনার দেখার আমার অনেক খায়েশ ছিল। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করছে। সাহেব, আমি জানতাম না এটা তোমাদের বাড়ি। জানলে আমি কখনো আসতাম না। আমি তোমার সুখে বাধা হয়ে দাঁড়াতে চাই না, আমি বরং আসি। আপামনি, আপনার পায়ের ধুলে এই বাড়িতে পড়ছে। আমরা যে কি খুশি হয়েছি বলে বোঝাইতে পারুম না। আপনারা এত সহজে যাইতে দিতাছি না। জিনাত, আপামনিরে খাওন দিছো? জি আপামনি, আপনাদের বাড়িতে আমার স্বামী সেই ছোটবেলার থেকে বড় হয়েছে। 20টা বছর আপনাদের বাড়িতে আসছিল। এর লেগে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি একজন পাপী বান্দা, আর আমার নিয়ে তোমরা এত সুন্দর সুন্দর কথা বলতেছো। সাহেব, আজ আমি নিঃস্ব, আমার আর কিছুই নাই। আমার জীবনের নিরাপত্তা পর্যন্ত নাই। আপনার লগে কি কি হয়েছে আমি জানি না আপামনি, তো আপনি এই বাড়িতে আইছেন, এখন থেকে আপনি নিরাপদ। শুই না খুব নিশ্চিন্ত হইলাম। জিনাত, তুমি আপামনির সব থেকে ভালো ঘরটাই নিয়ে। ঠিক আছে আপামনি, আপনার অসুখ আছে? দয়া করে আপনারা আমার সাথে খাইতে বসেন। আপামনি, আপনি তৃপ্তি করে রাখান। সাহেব, আব্বা মইরা যাবার প্রায় 3 মাস হইল। মজিদ জেল থেকে ছাড়া পাওয়ার পর আমিও বাড়ি ছাড়া। আল্লাহ হুজুরকে বেহেশত নসিব করুক। মসজিদের সাথে আপনার সংসার টিকলো না কেন? মজিদ আমার জোর কইরা বিয়া করছিল। 3 মাস পর নারী নির্যাতনের কেসে ওরা জেলে পাঠায়। ভাবছিলাম এই বুঝে আমার জীবনে শান্তি আসলো, কিন্তু না। 1 বছর পর জেল থেকে ফিরে এসেও আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিছে। এরপর থেকে জীবনের মায়ে আমিও বাড়ি ছাড়া। সাহেব, তুমি আমার একটু সাহায্য করো। আপামনি বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? আমারে তোমাকে বাড়িতে আশ্রয় দাও। দরকার হইলে আমি তোমাকে সেবা করবো। বাকি জীবনটা আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাই দিব। যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে আপনি আপনার সম্পত্তি ফেরত পাইবেন। আল্লাহর যদি ইচ্ছা হয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আপনার প্রাপ্য থেকে আপনারে বঞ্চিত করে। সাহেব, আপনি পারবেন না বাচ্চাটির ন্যায় বিচার পাওয়া দিতে? আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আপামনি, আপনি চিন্তা করেন না। আপনার সম্পত্তি আপনি ফেরত পান বা না পান, বাকি জীবনটা আমগুলোকে সুখী শান্তিতে কাটাই দিতে পারবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। তোমার কথা শুই না নিশ্চিন্ত হইলাম। দিনা, আপামনির মাছের মাথাটা পান। আগে এটা নিয়ে খাইয়া লইবই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো 3 দিনের সফর। কি করুম, বিয়া শাদির বিষয় কেমনে কেমনে যে 3 দিন থেকে 5 দিন হলো বুঝলামই না। তো এই নতুন মানুষটা কে? আগে তো দেখি নাই। আমগো বাড়ির নতুন মেহমান, ওনার নাম সাদিয়া। ও, আমি ভাবছি আমি নাই, আপনারা নতুন কাজের মানুষ রাখছেন। কথাবার্তা সাবধানে কো। মাফ চাও ওনার কাছে। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। ভাবি থাক, ও তো আমারে চিনে না, ভুল করে ফেলছে। আচ্ছা হইছে, এখন ঘরে গিয়ে সাইডটা খায় কামে লাগে পড়। ভাবি, সাহেব কিন্তু অনেক ভাগ্যবান। কেমনে বুঝলেন? এই যে আপনার মতো এমন একজন ইমানদার ধার্মিক মেয়ের বউ হিসেবে পাইছে। খুব কম পুরুষের ভাগ্যে এমন বউ জোটে।
সাহেবের পিছে 3 মাস ঘুরা ওরা স্বামী হিসেবে পাইছি। সাহেব ভাগ্যবান কিনা জানি না, তবে আমি অনেক ভাগ্যবতী, আমি ওনার মতন স্বামী পাইছি। আচ্ছা আপনি ভিতরে যেয়ে বসেন, আমি এই জায়গাটা পরিষ্কার করে আইতেছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমার হুজুরের জীবনের সব গুনাহ মাফ করে দাও। তিনি আমার সন্তানের মতো লালন পালন করছেন, আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছেন। আল্লাহ, অন্ধকার কবরে তুমি তেমনি তারা আরাম আর শান্তিতে রাখো, তা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আমিন। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? সাহেব, কতদিন পরে তোরে দেখলাম, তুই কেমন আছোস? কতদিন পর? কমসে কম 2 বছর তো হইব, 2 বছরে কম হইব না। এতদিন পর তুই আবার এই গ্রামে ফিরে আইসস কে? হুজুর, এই গ্রামে কি কোনো বিচার নাই? সবাই কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? মসজিদ চেয়ারম্যান আমাকে হুজুরের বাড়ি দখল করছে। সবাই কেমনে মুখ বুঝে সহ্য করতেছে? ক্ষমতা আর অর্থের কাছে গ্রামের মানুষগুলো সব জিম্মি হয়ে গেছে। এই গ্রামের 90% জন লোক ভালো, বাকি যারা আছে তাদের কাছে গ্রামের মানুষগুলি জিম্মি। এটা খুবই দুঃখজনক। হুজুর, আপনি গ্রামের সবাই এক জায়গায় করেন, এই পাপের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইব। আমারে কি করতে হবে সেটা কও। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হইব, আমি তাই করুম। হুজুর, আপনি আলম চেয়ারম্যানের পক্ষের লোকজনের সবাই এক জায়গায় করেন, আমি আপনার লগে ফোনে যোগাযোগ রাখব। আই যাই হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ, মসজিদ এখন আরো ক্ষমতাবান, কেমনে কি করবেন? লোকমান, আল্লাহ সর্বশক্তিমান, তার সাথে ক্ষমতাবান এই দুনিয়ারে কেউ নাই। আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা কাইরা নেন। আমাকে আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকতে হইব। আপা মনেরে সব সম্পত্তি বাড়িঘর ফিরিয়ে দিতে পারলে আমার জীবন আর কিছু চাওয়ার নেই। সেদিন খুব বেশি দূরে নাই। লোকমান, তুই রিজিক খালু আর রানী খালালে খুঁজে বের কর, ওরা আমাকে সাহায্য করতে পারবো। ওস্তাদ, আমি 3 দিনের মধ্যে খুঁজে বাই করবো ইনশাআল্লাহ। চল। আপা মনে নামাজ পড়ে আসতেছেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসেন আপনি। আমি একলা একলা খাই আর তোমরা দাঁড়াই থাকো। এইভাবে একলা একলা খাইতে আমার লজ্জা লাগে। আপামনি, আপনি কোন আপনি কিভাবে খাইতে চান, কাল থেকে সেভাবেই ব্যবস্থা করুন। তোমরাও আমার সাথে খাইতে বসো, তাইলে আর কোনো সমস্যা নেই। সাহেব, আপনি আপামনির সাথে বসেন, আমি আর রহিমা পরে খাবো। আচ্ছা। আপামনি, আজকে আপনার বাড়িতে গেছিলাম। ও, মসজিদ সবকিছু কবজা করে লইছে, কেমনে কি করবো বুঝতেছি না। সাহেব, তুমি আর ওই বাড়িতে যাইও না। ওরা মানুষ ভালো না, ওরা খুব খারাপ মানুষ। ওরা তোমার পরিচয় জানতে পারলে তোমার খুব বড় ক্ষতি করবে। তুমি আর যাইও না। আমি আল্লাহর নাম নিয়ে চলি, কাউরে ভয় করি না। আপামনি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমার লেগে দোয়া করেন।
খাওয়া শুরু করো। ভাবি ঘর দুয়ার উঠান মুঠান ঝাড়ু দেওয়া শেষ, আজকে কাপড় ধুতে দেবেন? না, আজকে কাপড় ধোন লাগবো না। পুকুরের মাছগুলোর অনেকদিন খাওন দেওয়া না, তো খাওন দেয়া। আচ্ছা ভাবি। ভাবি একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। বল। আপামনি কয়দিন এই বাড়িতে থাকবো? কেন, তোর কি অনেক সমস্যা হইতেছে? উনি কি তোর বিছানায় ঘুমায়, তোরটা খায়? ভাবি কিছু মনে করেন না, আপনার সহজ সরল মন। এই মহিলারে দেখলে মনে হয় উচ্চ শিক্ষিত, দেখতেও সুন্দরী। সাবধানে থাকেন। তুই কি কইতে চাইতাছস? ভাবি জীবনে তো কম দেখলাম না। পুরুষ মানুষের চরিত্র কচু পাতার পানি, যখন তখন গড়ায় পড়ে যেতে পারে। সাবধানে থাকেন। খবরদার আমার স্বামীর নামে উল্টাপাল্টা কথা কবি না, তাইলে কিন্তু একদম ঘাড় ধরে বাই করে দেবো। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তবা কর, মনের মধ্যে কুচিন্তা ঠাই দিস না, ধ্বংস হয়ে যাবি। যা তুই এখন। আপা মনে কিছু মনে করেন না, মাথায় ঘুমটা দেন। আর এমনি বাইরে বসে থাকলে মানুষজন খারাপ করব, ঘরে চলো। মেম্বার সাহেব, চা কেমন হয়েছে? আমি মেম্বার আমি ভাই মেলা দিন আপনার লগে আছি তো, মেম্বার কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। ভাই আরে মাফ করে দেন, মুক্তারের একটু ভুলার রোগ আছে, আপনি তো জানেন। শোন, তোরা এখন থেকে আমারে এসব ভাই করে ডাকবি না। তই কি কম আপনারে স্যার? সাবেক চেয়ারম্যান আলম কাকারে তার গোলাম সাহেব হুজুর করে ডাকতো। শুনতে যে কি মিষ্টি লাগতো। তোরা এখন থেকে আমার হুজুর করে ডাকবে, ঠিক আছে? জি আচ্ছা। হুজুর একটা কথা কই, কিছু মনে করেন না। ক। এই বাড়ি আলম চেয়ারম্যানের, সয় সম্পত্তি কিছুই তো আপনার না। এদিকে আবার ভাবিরও কোনো খোঁজ খবর নাই। তো কি হয়েছে? পরের জায়গা জমি দখল করে আছি, মনের মধ্যে সব সময় একটা ভয় ভয় লাগে। তোরা এই সাহস নিয়ে আমার সাথে থাকোস, এই সাহস নিয়ে রাজনীতি করোস। শোন, রাজনীতি হইতেছে পরের জমি উদ্ধারি করা। তোরা তোর ভাবিরে খুঁজা বের কর, তাই তোর ভয় লাগে না। আর ভাবিরে যদি খুঁজা না পাই? তাইলে তো আরো ভালো, নতুন আর একটা বিয়ে করবো, আর পুরান হিসাব ক্লোজ। হুজুর আপনি কইছিলেন আমাকে দুইজন রে 2-4 বিঘা জমি দিবেন। ওই জমি কি আমি পাইছি? আমি জমি পাইলি না তোরা পাবি। এত লোভ কিন্তু ভালো না। যা যা, নামাজটা নিয়ে নামাজ পড়তে হইব, দুনিয়া কয়দিনের। তোরা উজু করে আসিস। যা মুক্তার, তো নামাজের মুসলে আমি উজু করে দিছি।